তাহলে আমাদের নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা প্রিভিয়াস ব্যাচকে এই ডিজাইনটা করাচ্ছিলাম বা করতেছিলাম। হ্যাঁ, সো এটাকে কি বলে বলুন তো? এই ডিজাইনটা কি, কিসের ডিজাইন? এগুলো হচ্ছে এনভেলপ ডিজাইন। এটাকে বলা হয় এনভেলপ ডিজাইন। হ্যাঁ, এনভেলপ দেখছেন না আপনারা? সো এটা হচ্ছে আপনাদের জব টুর আরেকটি আইটেম। হ্যাঁ, জবের যে শুধুমাত্র একটা আইটেম থাকে তা কিন্তু নয়, একটা জবের মধ্যে একাধিক জব থাকতে পারে বা একাধিক আইটেম থাকতে পারে। যেমন আপনার জব ওয়ানে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তার মানে তিনটা আইটেম, তাই না? একটা জবে তিনটা আইটেম। ঠিক তেমনি আপনাদের জব টুতে ধরেন এটা সেকেন্ড আইটেম। সো সেকেন্ড আইটেমটা হচ্ছে আপনাদের এনভেলপ ডিজাইন। সো এনভেলপ ডিজাইনের যে অংশগুলো আছে সেই অংশগুলোকে কোনটা কী কী বলা হয় সেগুলো আমরা একটু দেখব। এনভেলপ ডিজাইনের এই যে এই অংশটাকে বলা হয় বডি, অর্থাৎ মেন বডি, ফ্রন্ট ফেন বা হচ্ছে ডিএল। ওকে, এরপরে উপরের যে অংশটা আছে সেটাকে বলা হয় ফ্লাফ বা টপ ফ্লাফ। এরপরে নিচে যে অংশটা আছে সেটাকে বলা হয় বটম ফ্লাফ বা বটম ফল্ট। একেবারে যে খালি অংশটা থাকবে এই খালি অংশটাকে বলা হয় থ্রট গ্যাপ। ওকে, সো এরপরে এই সাইডের যে অংশটা আছে সেটাকে বলা হয় সাইড ওভারলোড বা হচ্ছে সাইড ফ্লাপ বা হচ্ছে সিম ওভারলোড। ওকে, সো আমরা জানলাম যে কোন সাইডকে কি বলা হয়। ওকে, এখন এই ডিজাইনটা আমরা করে দেখব বা করব। ওকে, সো আমাদের ডিজাইনটা দেখতে সাধারণত এরকম। আপনাদের যে সিটগুলো দেওয়া হবে অ্যাসেসমেন্টে সেখানে এই টাইপের ডিজাইনটা দেখাবে, বলবে যে এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে আপনি পারফরমেন্স করেন। ওকে, জবটা আপনাকে পারফরমেন্স করতে হবে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী। ওকে, সো এখানে কি কি বলা হচ্ছে, আপনার কোন ইউনিট থেকে এই জবটি আসছে দেখেন তো, কোন ইউনিট থেকে আসছে? অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কনসেপ্ট অ্যান্ড গাইডলাইন ইউনিট থেকে কিন্তু এই জবটি আসছে। ওকে, সো এটার জন্য কী কী রিকোয়ারমেন্ট দরকার সেগুলো এখানে দেওয়া আছে। সো বেসিক জিনিসগুলো সেগুলো আমরা বলবো না, জাস্ট হচ্ছে যেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বলবো। প্রথমে আপনাকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ আর্টবুক। ওই আর্টবুকের ডাইমেনশন হতে হবে 14 ইঞ্চি বাই 12 ইঞ্চি, অর্থাৎ উইথ হবে 14 ইঞ্চি আর হাইট হবে কত ইঞ্চি? 12 ইঞ্চি। এরপর হচ্ছে আপনার ক্রিয়েট এনভেলপ ডিজাইন আর্টওয়ার্ক ইউজিং নেসেসারি টুলস। নেসেসারি টুলস বলতে আপনার সচরাচর যে টুলসগুলো ইউজ করে সেগুলো টুলস ইউজ করে আপনি হচ্ছে ডিজাইনটা করতে পারেন, অর্থাৎ আপনার ম্যান্ডেটরি বা স্পেসিফিক কোনো টুলস এখানে দেওয়া নাই। এরপর এনভেলপ ডিএল সাইজ হচ্ছে 8.66 ইন্টু 4.33। এনভেলপ ফ্লপ সাইজ হচ্ছে 8.66 ইন্টু 1 ইঞ্চি। এরপরে হচ্ছে বটম ফল্ট 8.66 ইন্টু 3.53 ইঞ্চি। আচ্ছা, এভাবে না বলে আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি যে কি কি আমাদের কাজ করতে হবে বা কিভাবে আমরা এই ডিজাইনটা করতে পারি। ওকে, সো এরপরে কালার আছে, কালার কর্পোরেট কালার স্কিম, অর্থাৎ আপনি লোগোর যেখানে কালার ইউজ করছিলেন, যে কালারগুলো ইউজ করছেন সেগুলো আপনি ইউজ করতে পারেন। ওকে, এবং ফর্মগুলো আপনি ডাউনলোড করবেন কোথা থেকে? ডাউনলোড ফ্রম ইন্টারনেট। ওকে, আমরা নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য কোথায় যাব? ফাইলে যাব, নিউতে যাব। যাওয়ার পরে হচ্ছে আমাদের সাইজ কত নিতে বলছে? কত? 14 ইঞ্চি বাই কত? এই যেদিকে দেখি গ্রুপেও কিন্তু আমি দিয়েছি 14 বাই কত? 12। আমরা 14 বাই 12তে নিব। ওয়েট কত? 14 আর হাইট হচ্ছে কত? 12। আর এটা ইউনিট কী হবে? পিক্সেল হবে নাকি ইঞ্চি হবে? যদি ইঞ্চিতে বলা আছে তার মানে ইঞ্চিতে হবে। আচ্ছা, নেম টেম এগুলো আপনারা দিয়েন। আর্টবুক কয়টা হবে? একটাই হবে। ব্লিক কি হবে? ব্লিক হবে না, 0 হবে। কালার মোড RGB হবে নাকি CMYK হবে? RGB হবে, CMYK হবে, কারণ এটা প্রিন্টের জন্য আমরা ইউজ করব। প্রিন্টের না এনভেলপ প্রিন্ট হয় বা হচ্ছে এটা আমরা হাতে ক্যারি করি না। সো এটা কী হবে? CMYK। সো রাস্টার ইফেক্ট এগুলো বললাম না। এরপর ওকে দিলাম, দেওয়ার পরে এরকম নতুন একটা আসলো। আসার পরে এই ডিজাইনটা আমরা এক পাশে নিয়ে রাখি।
সরি, আচ্ছা এই অংশটার মধ্যে প্রথমে যদি আমরা বডিটা নিই, বডি বলতে কোনটা, এই যে এটা হচ্ছে বডি, এটা কি, এটা বডি, হ্যাঁ। সো আমরা বডিটা নেব। বডির সাইজ কত বলছে দেখেন তো, সাইজ হচ্ছে 8.66 ইন্টু 4.33। সো আমরা যেহেতু এটা বডিতে কি চতুর্ভুজ আকৃতির না, যেহেতু এটা চতুর্ভুজ আকৃতির, সেহেতু আমরা রেক্ট্যাঙ্গুলার টুল ইউজ করতে পারি না। সো রেক্ট্যাঙ্গুলার টুলের স্পেসিফিক যদি কোনো সাইজ নিতে চাই তাহলে আমরা কীভাবে নিতে পারি, আমরা ল্যাব বাটন ক্লিক করলে কিন্তু আমাদের একটা বক্স আসবে। সো এই বক্সে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত সাইজটা ওইটা লিখে কিন্তু আমরা কি করতে পারি, নিতে পারি। ওকে, সো আমরা কি করলাম, এখানে সাইজটা দিলাম কত কত, 8.66 ইন্টু 4.33। ওকে দিলাম, একটা সাইজ ছিল, এবং এটাতে আমরা একটা ব্ল্যাক স্ট্রোক দেবো, হ্যাঁ, ব্ল্যাক স্ট্রোক দিলাম। A4 নিতে বলছে কি, A4 কি নিতে বলছে, ফ্লপ সাইজটা, ফ্লপটা কি নিব আমরা, ফ্লপ সাইজ কত, 8.66 ইন্টু 0.1। তার মানে আপনার হচ্ছে এই যে প্রস্থটা ঠিক থাকবে আর হচ্ছে উচ্চতা একটু বাড়বে, তাই না। সো আমরা ফ্লপ কোনটা, এখানে ফ্লপ কোনটা, এই যে এটা কিনা ফ্লপ, এই যে এটা ফ্লপ না, এটা ফ্লপ না, আমরা ফ্লপ এটা পড়ছি না। সো এখন আমরা হচ্ছে 8.66 ইন্টু এদিকে কত, 1 ইঞ্চি নিব, নিয়ে এই যে বোর্ডের যে উপরিভাগ আছে এটার সাথে এক সমান করে আমরা অ্যালাইন করে দেবো। এটা জুম করে দেখবো ঠিক আছে কিনা, অ্যালাইন হয়ে গেছে, টেনে এনে দিলাম। এই যে এরকম ছিল, আমি এখানে এইরকম ছিল, আমি এখানে টেনে এনে দিলাম, একটার উপর একটা রাখলাম। ওকে, এরপরে কি নিতে বলছে আমাকে, বটম ফল্ট। বটম ফল্ট কোনটা, এই যে বটম ফল্ট হচ্ছে এই নিচেরটা না, এই যে এটা নেই বটম ফল্ট, এটা কিনা বটম ফল্ট। সো এখন আমরা কী করবো, বটম ফল্ট। সো এটা আমরা ক্রস দিয়ে দিই, এটা আমরা ক্রস দিয়ে দিই, এটা আমরা ক্রস দিয়ে দিই, তার মানে যেগুলো হচ্ছে সেগুলো আমরা ক্রস দিচ্ছি। এখন আমরা বটম ফল্ট নিব, সাইজটা বলেন তো, ইন্টু কত, 3.53। ওকে, অলরাইট, এটাও সেম, এটার উপর একটু লাগিয়ে দেবো, হ্যাঁ, জুম করে দেখবো ঠিক আছে কিনা, দেখছেন ঠিক নাই। সো দিয়ে দিলাম। ওকে, এরপর কি নিতে বলছে আমাকে, কি নিতে বলছে, থ্রোট গ্যাপ। থ্রোট গ্যাপ কোনটা পড়ছে আমরা, থ্রোট গ্যাপ পড়ছে হচ্ছে যে এই যে নিচেরটা অংশ না, এই যে এটা হচ্ছে থ্রোট গ্যাপ, এই যে এটা হচ্ছে থ্রোট গ্যাপ। থ্রোট গ্যাপ কত বলছে আমাকে, 8.66 যেটা আছে সেটাকে আমরা 7.66 করলাম, আর এদিকে 0.8 করলাম। মানে 1 ইঞ্চি কমিয়ে দিলাম আমরা, ঠিক আছে। ওদিকে কত বলছে আপনাকে, এটা 0.8 বলছে না, আমরা 0.8 ঠিক রাখছি, বাকিটা আমরা কমিয়ে দিছি, ঠিক আছে। এরপরে কি বলছে আপনাকে, সিম ওভারল্যাপ। সিম ওভারল্যাপ কোনটি, এই যে পাশেরটা হচ্ছে সিম ওভারল্যাপ। এখন আমরা নেব কি, সিম ওভারল্যাপ। সো আমরা সিম ওভারল্যাপ যেটা আছে সেটার যে বডির যে দৈর্ঘ্য সেটার সাথে সেম না, সেম সাইজ না, মানে হচ্ছে এই যে বডির যে দৈর্ঘ্য আছে, বডির যে দৈর্ঘ্য আছে এটার সাথে সিম ওভারল্যাপের দৈর্ঘ্য সেম না। তার মানে কি, আমরা একটা দৈর্ঘ্য পেয়ে গেলাম না, প্রস্থও কি দেওয়া আছে না, দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। তাহলে আমাকে হাইট কত বলছে, বডির যে হাইট
এখানেও সেম হাইট হবে। তাহলে কত বোর্ডের হাইট কত, বোর্ডের অর্থাৎ ডিএল এর সাইজ হচ্ছে 4.33 4.33 আর এখানে আমরা উইথ কত পাইছি 0.35। ওকে, এটার জন্য কি সাইজ দিতে হবে নাকি এইটাকে কাজ করলে আমি এটাকে কপি করতে পারবো? তার মানে আমার এটা আলাদা করে নিতে হবে না, ঠিক আছে? ওকে, এখন আমাকে মেইন কাজটা করতে হবে, সেটা হচ্ছে প্রথমে আমরা এটা ঠিক করে নিই, কোনটা থ্রট গ্যাপটা আমরা ঠিক করব। সো থ্রট গ্যাপটা ঠিক করার আগে এখানে যে আমরা আগে দেখব এটা কেমন, একটু রাউন্ড না, এটাও রাউন্ড না, এগুলো রাউন্ড টাইপের না, এগুলো কেমনে করবো আমরা? আর এদিকে খালি আছে, এখানে খালি আছে। সো আমাকে এই জিনিসটা খালি করতে হবে, এই জায়গাটা খালি করতে হবে, মানে গ্যাপটা করতে হবে। সো আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটো ধরলাম, এখানে দুটাই কিন্তু আছে, এটাও আছে আর এটাও আছে, থ্রট গ্যাপটাও আছে, থ্রট গ্যাপের জন্য যে শেপটা নিচ্ছি ওইটাও আছে, আর বটমের জন্য যেটা শেপ নিয়েছি সেটাও আছে, দুটো আছে না? সো আমরা দুইটা ধরবো, ধরে শেপ বিলটা দিয়ে আমরা এটা মাইনাস করে ফেলবো, নিচেরটা অল শেপে ধরে এটা মাইনাস করে ফেললাম, কেটে গেল, অর্থাৎ এটা গ্যাপ হয়ে গেল। এখন বাকি কাজটা কি, রাউন্ড করে নেওয়া। সো রাউন্ড করার জন্য আমরা এটা একটু বাঁকা করবো, ডাবল ক্লিক করলাম, একবার, দুইবার, তিনবার, চারবার, এটা রাইট এরো, আপনার কিবোর্ডের যে রাইট এরো আছে সেটাকে আমি ডান দিকে কি করলাম, 4বার প্রেস করছি। আর এদিকে লেফট এরো আছে না, লেফট এরোটা একবার, দুইবার, তিনবার, চারবার দিলাম। দেওয়ার পরে একটু রাউন্ড হয়েছে না, এটা আমরা এটা রাউন্ড করব। এখানে অ্যাঙ্কর পয়েন্টে একবার ক্লিক করব, শিফট চেপে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে একবার ক্লিক করব। তার মানে দুইটা রাউন্ড কি পাচ্ছি আমি, কর্নার পাচ্ছি। এই কর্নারগুলো টেনে একটু রাউন্ড করে দেব। ওকে, এরপরে এই জায়গাটা রাউন্ড না, অর্থাৎ এই জায়গাটা, অতএব আগের মতো ডিরেক্ট সিলেকশন এখানে একবার ক্লিক করব, শিফট চেপে ধরে এই অ্যাঙ্কর একবার ক্লিক করব, ক্লিক করে রাউন্ড করার জন্য একটা আইকন আসবে, সেটা ধরে আমরা রাউন্ড করে দেব। হ্যাঁ, দুইটাতে শিফট চেপে ধরে, শিফট চেপে ধরা মানে হচ্ছে দুই অ্যাঙ্করটা আমি রাউন্ড করতে চাচ্ছি, দুই পয়েন্ট আমি কি করতে চাচ্ছি, রাউন্ড করতে চাচ্ছি। সো এরপর আসি এই জায়গাটা, এই জায়গার মধ্যে সেম আমি ডিরেক্ট সিলেকশন ডাবল ক্লিক করে একবার, দুইবার, তিনবার, চারবার, একবার, দুইবার, তিনবার, চারবার করলাম। করার পরে শিফট চেপে ধরা আছে, শিফট চেপে ধরলাম, এরপরে এখানে একবারে ক্লিক করলাম, ক্লিক করে রাউন্ড করে দিলাম। হয়েছে এটার মতো কি হয়েছে, রাউন্ড একটু কম হয়েছে, আর একটু রাউন্ড দিব আমি। একটু ভুল হয়ে গেছে, এখানে একবার ধরলাম আর শিফট চেপে ধরে এখানে একবার ধরলাম, ধরে ফুললি আমি রাউন্ড করে দিলাম। ওকে, এবার আসি উপরেরটা না, এখন আমি উপরেরটা করব। ডাবল ক্লিক করলাম অ্যাঙ্কর পয়েন্টের পর, রাইট এরো দিয়ে ডান দিকে কি করবো, একবার, দুইবার, তিনবার, চারবার, 5বার করলাম। ডাবল ক্লিক করব, একবার, দুইবার, তিনবার, চারবার, 5বার, লেফট এরো। সো দুটা কিন্তু বাঁকা হয়েছে না? সো এখন আমি দুটাকে রাউন্ড করব, এটার মতন, কিসের মতন, এই যে এখানে যে রাউন্ড হয়েছে এটার মতন আমি কি করব, রাউন্ড করব। কীভাবে করব, তাহলে শিফট চেপে ধরে এটাও ধরলাম। এখন আমি
এই ফাঁকটা ধরে রাউন্ড করে দেব। আমার এখন কাজ শেষ, বেসিক যে কাজটা সেটা শেষ। এবার আসি, এই যে এটাকে কি বলে, এই যে কি বলে এটাকে, সিম ওভারল্যাপ। সো আমরা সিম ওভারল্যাপটা দুই জায়গায় আছে না, সো আমাকে দুই জায়গায় দিতে হবে না। সো এটা কিভাবে করতে পারি আমরা, অল চেপে ধরে আমরা কি করব, এই পাশে নিয়ে আসবো। এই পাশে আনার পরে এখন এটাকে উল্টা করতে হবে না, উল্টা কিভাবে করতে পারি আমরা, রিফ্লেক্টর, গুড। রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্টে যাব, এই যে ভার্টিক্যাল প্রিভিউ দিয়ে দেখবো ঠিক আছে কিনা, ওকে দিয়ে দেবো, হয়ে গেল না। সো আমাকে দুইবার করতে হলো না। সো আমাদের বেসিক যে কাজটা সেটা শেষ না, মানে আঁকের যে কাজটা সেটা শেষ না। এখন আমার কি কি বাকি আছে, এই যে এখানে কিছু শেপ নিছে, ওকে। সো এদিকে আবার কাটাকাটি করছে, এগুলাই তো বাকি, তাই না। সো আমরা এখন সেগুলা করব। আচ্ছা, তার আগে আমরা কালারগুলো দিয়ে দিই, এটার কালারটা দিয়ে দিই। সো এটার কালারটা দিয়ে দিচ্ছি আমরা, কালার দিলাম, দেওয়ার পরে এখন এই কাজটা করব। এই কাজটা করার জন্য আমরা রেক্টেঙ্গুলার দিয়ে করতে পারি কি না, রেক্টেঙ্গুলার দিয়ে কি করতে পারি, রেক্টেঙ্গুলার দিয়ে এতটুকু টানলাম, টানার পরে এটা আপনি অনেকভাবে করতে পারবেন। সো আমি একভাবে দেখাচ্ছি, আমারটা ভালো লাগবে আমারটা করবেন, কারণ আমরা ফাঁক ফাইন্ডার দিয়ে অনেকভাবে কাটতে পারি, তাই না। শেপ বিল্ডার দিয়ে কাটতে পারি, ফাঁক ফাইন্ডার দিয়ে কাটতে পারি। সো আমরা এই জায়গাটা কাটবো কিসের মতো করে, এই যে এটার মতো করে, হ্যাঁ। আরেকটা দিকে টেনে দিই, বল এই জিনিসটা এখানে দেব। এটা কি করলাম এখানে, এই যে এই জায়গায় যে আছে এই জিনিসটা নিলাম, হ্যাঁ। দরকার হলে এটা বাড়তি নিয়ে নেন, সমস্যা নেই। এখন বাঁকা বাঁকা করে কতগুলো লাইন টানছে না, এখন লাইনগুলো টানবো। আমরা এটা লাইন সেগমেন্ট টুল দিয়ে নিতে পারি, ওকে। কিন্তু এটা একটু বেশি বাঁকা হয়ে গেছে, এখন কি ঠিক আছে। আমাকে কিন্তু কোনো ডিগ্রি দিকে কিছুই বলে নাই, তার মানে আমি আমার মতো করে এটাকে রোটেট করতে পারি, লাইক এটাকে আমরা এক্সপান্ড করে নিই, অবজেক্ট এক্সপান্ড, অর্থাৎ এটাতে আমি ফিল দিলাম, ফিল দেওয়ার পরে ফাঁকা কতটুকু সেটা আমরা দেখব, সেই অনুযায়ী আমরা এটাকে কন্ট্রোল ডি, সরি কন্ট্রোল ডি, সেই বিল্ডার দিয়ে আমরা এগুলো কাটবো। অল প্রেস করে এগুলো কেটে ফেললাম, কেটার পরে এটাও কেটে ফেললাম, এরপর হচ্ছে এই জায়গাটা আমরা কেটে ফেলতে পারি। অল প্রেস করে, যেহেতু একটা জায়গা খালি রাখতে হবে, সো এটাও আমরা কেটে ফেলি, ঠিক আছে। ঠিক আছে, যেতে পারেন। আপনি তো সকালে করছেন না ক্লাস। আচ্ছা, এখানে লাইন চলে আসছে, লাইনগুলো আমরা কেটে ফেলবো। লাইন ওকে, আসেন। আচ্ছা, এখন হচ্ছে এখানে আমাদের কিছু লাইন চলে আসছে, এই লাইনগুলো আমরা নিয়ে ফেলবো, ব্যাক স্পেস দিয়ে নিয়ে দিচ্ছি আমরা, ওকে, ডান। এখন আমাদের যে ফাঁকা অংশ এটাও করা শেষ, তাই না। অল প্রেস করে আরেকটা কপি করি। কপি করার রিজনটা হচ্ছে আমাদের এই জায়গাটা খালি করতে হবে এবং সমানভাবে। আমি আবার সেই বিলটা নিব, নিয়ে হচ্ছে জায়গাটা খালি করব, ওকে। সো কি করলাম, এটা একসাথে করে দিলাম,
একসাথে করে দিলাম এবং এটা অল সেভ ধরে কেটে ফেললাম, এটা একসাথে করে দিলাম, সরি একসাথে করে দিলাম। ঠিক আছে, এখন মাউসটা ডিস্টার্ব দিচ্ছে। ওকে, এখন ঠিক আছে। এখন জাস্ট আমাদের মাউস ডিস্টার্ব দিচ্ছে কেন তো, জাস্ট এখন আমাদের কালারগুলো চেঞ্জ করা বাকি, তাই না? সো এই জায়গায় আমরা কালারগুলো চেঞ্জ করে দেব জাস্ট। এখন আমাদের আর কি বাকি আছে, লোগোটা আনা বাকি আছে। এটাকে আমরা গ্রুপ করতে পারি, এটা হচ্ছে একটা গ্রুপ। এখন আমাদের আর বাকি আছে লোগোটা নিয়ে আসা। সো আমরা লোগোটা নিয়ে আসবো। এখন যাই কিনা দেখি। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। সো আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখানে যদিও লোগোটা নাই, সো সাধারণত আমরা লোগোটা এই জায়গায় একটা রাখি, হ্যাঁ। সো আমরা এই যে এদিকে উল্টা করে দিয়েছি লোগোটা, সেটা আপনারা কীভাবে করবেন দেখাই দিই আমি। লোগোটা আমি কপি করলাম, কপি করার পরে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটা একটা গ্রুপ, এটা গ্রুপ, এটা আলাদা করি, এটা গ্রুপ, এটা আলাদা করি। সো এটা এদিকে নিয়ে এসে এটাকে উল্টাই দিই, হ্যাঁ উল্টাই দিলাম। কীভাবে? ওই যে রুটের সাহায্যে শিট চেপে ধরে উল্টাই দিলাম, উল্টাই দিলাম, দেওয়ার পরে এটা মিডলে আনলাম, মিডলে এনে এটাকে বড় করে দিলাম, বড় করে দিলাম। এবং এটাও সেম, দেখুন ক্লিক করে উল্টাই দিলাম, দরকার হলে আরেকটু ছোটো করে দিলাম। আমাদের অলমোস্ট কাজ শেষ হয়েছে। এখন এটা ট্রান্সপারেন্সি কমাই দেবো আমরা, যে অপাসিটি কমাই দেবো। ঠিক আছে, এখন আরও কমাই দিতে পারবেন, হ্যাঁ। আচ্ছা দেখাবো, সমস্যা নেই, একবার না হাজারবার দেখাবো। আপনারা করার সময় যখন প্রবলেম ফেস করবেন আমি হেল্প করব। এখন এখানে আরেকটা কাজ করতে হবে ফাইনাল, সেটা হচ্ছে ট্রিমার। মানে আপনার এনভেলপ যখন প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে কাগজগুলা কেমনে কাটবে সেটা করতে হবে, হ্যাঁ। ট্রিমার করার জন্য আমরা প্রথমে এটাতে দেখাই, ধরার পরে অবজেক্টে যাবেন, যাওয়ার পরে এখানে ক্রিয়েট ট্রিমার আছে, ট্রিমার দিলে এই যে কাটার জন্য অংশগুলো চলে আসছে। এরপর হচ্ছে এটা ধরবেন, অবজেক্টে যাবেন, ক্রিয়েট ট্রিমার এখানে চলে আসছে, এটা ধরবেন, অবজেক্টে যাবেন, ক্রিয়েট ট্রিমার। প্রত্যেকটা জায়গায় এখন ট্রিমার হয়ে গেছে, ওকে। প্রত্যেকটা জায়গায় ট্রিমার চলে আসছে। করে এইগুলো নিয়ে নিতে পারেন। ট্রিমারগুলা আপনার প্রিন্ট হওয়ার পরে কোথায় কীভাবে কাটবে। ট্রিমার কাইন্ড অফ কাটিং মার্ক, হ্যাঁ, কাটার জন্য ব্যবহার করা হয়। এটা আমরা গ্রুপ করে ফেলি। সো এটা আমাকে সেভ করতে বলছে না, আমাকে কীভাবে সেভ করতে বলছে, কোনভাবে বা কোন টাইপের সেভ করতে বলছে দেখবো।
export and save as copy and envelope design PNG, JPG, SVG and print ready PDF অর্থাৎ PNG করতে হবে, JPG করতে হবে, SVG করতে হবে, PDF করতে হবে, EPS করতে হবে। আমরা দুইটা করি, EPS করি এবং হচ্ছে যে JPG করি বা হচ্ছে PNG করি। হ্যাঁ, প্রথমে তো আমরা PNG করি, ফাইলে যাব, এরপর কোথায় যাব, এক্সপোর্টে যাব, এক্সপোর্টে যাওয়ার পরে আমরা ফাইলটা যেখানে রাখবো সেখানে যাব। ধরেন আমাদের জব 2-তে রাখতে বলছে, তাই তার মানে আমরা কোথায় যাব, জব 2-তে যাব। জব 2-তে যাওয়ার পরে এখান থেকে PNG সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটা লোগো, আচ্ছা এটা হচ্ছে এনভেলপ 1 দিলাম, এক্সপোর্ট দিলাম, হাই কোয়ালিটি দিলাম, ওকে দিলাম। হ্যাঁ, প্রত্যেকটা করতে হবে। যদি এসএস যদি আপনাকে কনসিডার করে তাহলে হচ্ছে বলবেন যে, যদি বলে যে না আপনি দুইটা ফাইলে সেভ করেন, তাহলে দুইটা ফাইল করবেন, না হয় প্রত্যেকটা ফাইল সেভ করতে হবে। এরপর হচ্ছে কন্ট্রোল অল্ট এস চেপে ধরে আবারও আমরা জব 2-তে যাব। জব 2-তে যাওয়ার পরে এরপরে কৃষি করতে বলছে, এসবিজি বলছে না, এসবিজি, ইপিএসও বলছে না, তাহলে ইলাস্ট্রেটর ইপিএস সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবার এনভেলপ লিখলাম, এনভেলপ লিখলাম, 1 দিলাম, সেভ দিলাম। তার মানে আমাদের ইপিএস হলো। এসবিজিও বলছে না, আবার কন্ট্রোল অল্টার এস দিবেন, দেওয়ার পরে আচ্ছা এই অপশনগুলো যদি সবগুলো যদি না পান তাহলে কোথায় যাবেন, এক্সপোর্টে যাবেন। এক্সপোর্টে কিছু পাবেন, এখানে কিছু পাবেন। এটা এখানে পাবেন হয় সেভ অ্যাসেরগুলো, এক্সপোর্টেরগুলো পাবেন কোথায়, ফাইলে গিয়ে এক্সপোর্টে। এগুলো সেভ অ্যাসেরগুলো এখানে আছে। সো এখানে এসবিজি না, তাহলে এসবিজি সিলেক্ট করলাম, তাহলে হচ্ছে কি আবার এনভেলপ লিখলাম, 2 দিলাম, সেভ দিলাম, হয়ে গেল। ওকে, সো এরপর আমাকে জেপিজিও বলছে না, তো আমি ফাইলে যাব, কিছু যাবো, এক্সপোর্টে যাব, আবার জব 2-তে এখানে কি সিলেক্ট করব, জেপিইজি, জেপিইজি সিলেক্ট করলাম, এখান থেকে এনভেলপ লিখে দিলাম। হাই কোয়ালিটি, ওকে। এই হচ্ছে বিষয়, পারা যাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই কাজটা হচ্ছে এই পর্যন্ত। সো এখন আপনারা ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ।